একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের করা রিভিউ আবেদনের শুনানি হবে আপিল বিভাগে। এ বিষয়ে বিস্তারিত জানব সহকর্মী জাবেদ আক্তারের কাছ থেকে। তিনি আছেন হাইকোর্টে, এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ, এই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। সাজিয়া জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। তাকে 6টি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2014 সালের 30 ডিসেম্বর তাকে 6টি অভিযোগের ভিতরে 4টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। একটি অভিযোগে তাকে 25 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং আরেকটি অভিযোগে তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এর পরের বছর অর্থাৎ 2015 সালে তিনি আপিল বিভাগে আপিল করেন এবং সেই আপিলে তারা 113টি যুক্তি তুলে ধরেছিলেন। সেই আপিলের শুনানি শেষে 2019 সালের 31 অক্টোবর তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 4 বিচারপতির যে আপিল বেঞ্চ, তারা এই যে 6টি অভিযোগ, তার ভিতরে 4টি অভিযোগে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার ভিতরে 2, 3 এবং 4 এই 3টি অভিযোগে যে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই মৃত্যুদণ্ডের যে আদেশটি সেটি বহাল রেখেছিলেন। এবং তার বিরুদ্ধে 5 নম্বর যে অভিযোগ ছিল অর্থাৎ ধর্ষণ, নির্যাতন এবং অপহরণ, সেখানে যে 25 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল সেটা থেকে তাকে খালাস দেওয়া হয়েছিল এবং 6 নম্বর যে অভিযোগ ছিল নির্যাতনের, যেখানে 5 বছরের কারাদণ্ড, সেটি বহাল রাখা হয়েছিল। এর পরবর্তীতে 2020 সালে তারা রিভিউ আবেদন করেন 2020 সালের 19শে জুলাই এবং সেই রিভিউ আবেদন দীর্ঘদিন হয়ে গেছে, যেটি শুনানি হয়নি। এবং এই গত 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তারপরেই জামাতের একজন আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, যিনি খুবই পরিচিত একজন মুখ জামাতের আইনজীবী হিসাবে, তিনি এই বছরের 9 জানুয়ারি এটি আপিল বিভাগে সেই রিভিউ আবেদনের বিষয়টি তারা মেনশন করেন এবং আদালতের নজরে আনেন এবং তারা মনে করেন যে এই রিভিউ আবেদনটি শুনানি হওয়ার দরকার। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এর পরবর্তীতে 23শে জানুয়ারি প্রথমে একটি তারিখ পড়েছিল এবং 20 ফেব্রুয়ারি আরেকটি তারিখ পড়েছিল। আজকে 19 নম্বর কার্যতালিকায়, এবং এই দুটি দিনে আসলে শুনানি হয়নি। একদিন বিচারপতি একজন কম ছিলেন এবং অন্য একটি কারণে পেছানো হয়েছিল। আজকে 19 নম্বর কার্যতালিকায় এই জামাত ইসলামের যে এটিএম আজহারুল ইসলামকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 71 মানবতা বিরোধী অপরাধে, সেটির রিভিউ আবেদনের শুনানি হবে। এখানে তারা যে 23 পৃষ্ঠার যে রিভিউ আবেদন তারা করেছেন, সেখানে তারা 14টি যুক্তি তারা তুলে ধরেছেন এবং জামাতের আইনজীবী যারা আছেন তারা আশা করছেন যে এই রিভিউ আবেদনটি মঞ্জুর হবে এবং তাদের যে নেতা তিনি খালাস পাবেন। এবং তাদের যুক্তি হচ্ছে যে এখানে তার বয়স ছিল কম, তখন তিনি 18 বছরের যুবক স্টুডেন্ট ছিলেন এবং এই যে ঘটনার কথাগুলো উল্লেখ করা হয়েছিল, যেই ঘটনার প্রেক্ষিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই সমস্ত ঘটনায় তিনি সশরীরে উপস্থিত ছিলেন না। আরেকটি বিষয় একটু আপনাদেরকে বলি যে এর মধ্যে কিন্তু জামাতে ইসলামীর পক্ষ থেকে গণ অবস্থান কর্মসূচি দেওয়া হয়েছিল, যেটি গতকাল রাতে এটিকে এই কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং তাদের কর্মসূচি ছিল যে যদি তাদের নেতাকে খালাস দেওয়া না হয় তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গণ অবস্থান করতে চেয়েছিলেন। এবং জামাতের আমির তিনি তার ফেসবুক পেজেও লিখেছিলেন যে তাকে প্রয়োজনের জন্য তাকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়টি একটি আলোড়ন সৃষ্টি হয়েছিল রাজনৈতিক অঙ্গনে। তো গতকাল তারা হঠাৎ করে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এবং সেই যে কর্মসূচি সেটি স্থগিত করেন। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু আছে সাজিয়া, সেটি হচ্ছে 2005 সালের সেপ্টেম্বরে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেছিলেন এরকম 85 জনকে 2 বছর চাকরির পরে 2007 সালে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল এবং তারা পরবর্তীতে আপিল করেছিলেন। সেই আপিলের যে রিভিউ আবেদন, সেই রিভিউ আবেদন দীর্ঘদিন পরে সেই রিভিউ আবেদনের আজকে শুনানি হয়েছে। সেই রিভিউটি মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বিভাগ এবং একই সাথে বলেছেন যে এই যে 17 বছর তারা যে চাকরিতে ছিলেন না, এটি এক্সট্রা অর্ডিনারি লিভ অর্থাৎ একটি বিশেষ ছুটি হিসেবে এটি গণ্য হবে এবং তারা যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধাগুলো পাবেন। এবং এই যে 85 জন তাদের ভেতরে যদি কেউ মৃত্যুবরণ করে থাকেন তাহলে তাদের পরিবার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা সেই ধরনের আর্থিক সুবিধা এবং অন্যান্য সুবিধা তারা প্রাপ্ত হবেন। এবং এখানে কিছুক্ষণ আগে তারা ব্রিফিং করেছিলেন এবং তারা দীর্ঘদিন পরে এই 17 বছর পরে চাকরি ফিরে পাওয়াতে তারা আনন্দ প্রকাশ করেছে। সাজিয়া।